পাঠাচ্ছে। আল্লাহর কি দয়া রে বাবা, আল্লাহর কি দয়া। খাতুন বিবি যেন চুলার কাছে রুটি পাকায় রে। এইদিকে মুসা কালিমুল্লাহ, মুসা নবী মায়ের গর্ভে থেকে যেন দুনিয়ায় চলে এলো। জোরে রুটি পাকা অবস্থায় দুনিয়ায় চলে এলো। যেমনই দুনিয়াতে এসেছে রে খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা গো ওয়াজর নয়নে কাঁদতে লাগলো, ওগো রব্বুল আলামিন, আজকে আমার সন্তান দুনিয়াতে এলো, আমার বাড়িতে যেন ফেরাউনের লোকেরা আছে, আমার সন্তানকে যদি দেখে নাই আমার সন্তানের গলা টিপে মেরে দেবে, আমার সন্তানটাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। আল্লাহ, আমি জনম দুঃখিনী মা, আমি যেন সহ্য করতে পারবো না গো আল্লাহ। বাবা গো মুসা কালিমুল্লাহর মা কি চিন্তা ভাবনায় পড়ে গেল। দরজাতে যেন ফেরাউনের লোক দাঁড়িয়ে আছে রে বাবা। মুসা কালিমুল্লাহর মা একটা রেশমের কাপড়টাকে লেপটে মুসা নবীকে আমার কাপড়ে যেন ভালো করে লেপটে নিলেন। কাপড়ে ভালো করে লেপটে রে মুসলমান জ্বলন্ত চুলো আগুনের মধ্যে ফেলে দিল। এইদিকে দেখে নিলে ফেরাউন লোক জানতো মেরে দেবে। মা জনম দুঃখিনী বলে, না রে, আমি আমার ছেলেকে তার হাতে মারতে দেব না। এইদিকে দুই চোখের পানির মায়েরা, তোমাদের সন্তান যদি হয় রে মা, কেউ যদি আছাড় মেরে ফেলে দেয়, কেউ যদি গলা ধরে মেরে দেয় রে মা, তুমি সহ্য করতে পারবে না গো মা। মুসা কালিমুল্লাহর মা গো বাবা রেশমের কাপড় দিয়ে ভালো করে মুসা নবীকে আমার আগুনের ভিতরে চুলোর ভিতরে ফেলে দিলেন। চুলোর ভিতরে ফেলে রে বাবা একটা হাঁড়ি চাপিয়া দিলেন, যেন ফেরাউনের লোক যেন না দেখতে পায়। হাঁড়ি চাপিয়া দিয়েছে। মা জনম দুঃখিনী ডুকরে ডুকরে যেন কান্না করে, আল্লাহ গো আমি জনম দুঃখিনী মা, আমার গর্ভে থেকে আজকে সন্তান দুনিয়াতে এসেছে, আমি জনম দুঃখিনী মা, আমি এই রকম মা গো, আমার ছেলেকে আমি চুলার ভিতরে ফেলে দিলাম, হয়তো আমার ছেলে জ্বলে যায় চুলাতে রে, আমার ছেলে কত চিল্লে চিল্লে কাঁদবে রে, আমার ছেলে কত যেন কান্না করবে, ছোট বাচ্চা আমার মা বলতে পারবে না, কত যেন আমার ছেলে কান্না করবে, আমার ছেলের মাংসগুলো পুড়ে পুড়ে যাবে গো। জনম দুঃখিনী মা কান্না করে। ফিরআউনের লোকেরা জিজ্ঞেস করে, বলো ও গো খাতুন তুমি কিসের জন্য কান্না করো? বলে আমি এমনি এমনি কান্না করি। আল্লাহর কি দয়া রে বাবা, ও আমার জনম দুঃখিনী মায়েরা শুনে যাও, রাত্রি বেলা রে মা যেমনই ফেরাউনের লোকেরা বাড়ি থেকে বার হয়েছে, যেমনই গেট থেকে বার হয়েছে, মুসা কালিমুল্লাহর মা গো জনম দুঃখিনী মা গো বাবা, মা যেন সহ্য করতে পারে না, আমার ছেলেটা চুলোতে ঢুকে গেছে, হয়তো আমার ছেলেকে আমি চুলোতে দিয়ে দিয়েছি, আমার ছেলের গোস্ত পুড়ে গিয়েছে রে, কিন্তু ছেলের হাড্ডি কালা বেঁচে আছে, আমার ছেলের হাড্ডিটা দেখে আমি মা সহ্য করে নেব, আমার ছেলের মাংস পুড়ে গেছে রে, আমি জনম দুঃখিনী মা হাড্ডিগুলো দেখে দেখে আমার ছেলেকে সহ্য করে নেব। কান্না করে বাবা রে, তুই চোখের পানি বুক ভরা ব্যথা লইয়া রে বাবা একবার সেই ফেরাউনের লোকের দিকে দেখে, একবার যেন চুলোর দিকে দেখে, যেমনই লোকটা দূরে গেছে রে বাবা, দৌড়াতে দৌড়াতে মা জনম দুঃখিনী চোখের পানি চুলাতে ফেলে, আর যেমনই হাঁড়িটা সরিয়েছে, আল্লাহর কি দয়া, আল্লাহর কি কুদরত রে, সেই মুসা কালিমুল্লাহ চুলা জ্বলন্ত আগুনে থেকে মা জনম দুঃখিনী যেন দেখতে পায়, আপনার আবার মুসা নবী যেন হাত নাড়া দিতেছে, জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ,
মা জনম দুঃখিনী হাইরে কান্না করে, আহারে বেরাদার আমার ছেলের মাংসগুলো পুড়ে গেছে, হাড্ডিটা দেখে সহ্য করবো, ঠিক কিনা বাবা? কোনো মা জনম দুঃখিনী, আজকে আমাদের ছেলে আপনাদের ছেলে যদি ভিন্ন হয়ে যায়, আপনার ছেলে আমার ছেলে যদি ভাত না দেয়, তাও বেরাদার মুসলমান ছেলের যদি কিছু হয় তো মা জনম দুঃখিনী কত কান্না করে বলো তো। ছেলে যদি বিদেশে যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসিবে বাছা ফিরিয়া, নাই যে নিজের কোলে আপন সন্তান বলে, নাই যে নিজের কোলে আপন সন্তান বলে, সেই মাকে তো ভুল করে কেউ কষ্ট দিও না, দয়াপতি দরদিনী মা মায়া মার, দয়াপতি দরদিনী মা। ছেলে যদি বিদেশে যায় মায়ের দিল শান্তি নাই, কখন আসিবে বাছা ফিরিয়া, নাই যে নিজের কোলে আপন সন্তান বলে, নাই যে নিজের কোলে আপন সন্তান বলে, সেই মাকে তো ভুল করে কেউ কষ্ট দিও না, দয়াপতি দরদিনী মা, দয়াপতি দরদিনী হয় আমার মা, দয়াপতি দরদিনী মা। জোরে কোন আব্বাজান, আমাদের মায়েরা আমরা যদি আলাদা হয়ে যাই, মা জনম দুঃখিনীকে যদি মেরে আমরা ভাত টাত না দিই, কিন্তু আপনার আমার যদি শরীরটা অসুস্থ হয়ে যায়, আপনি আমি যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মা জনম দুঃখিনী ঘরে বসে কান্না করে, আহারে আমার ছেলেটার কি হয়েছে রে। বউয়ের জন্য যদি ছেলে খারাপ হয় বেশি, অর্ধেক বাবারা আমার স্ত্রীর জন্য বেশি খারাপ হয়, ন্যায্য কথা রে মা, আপনার রাগ করবেন না। এই বেরাদার মুসলমান মা জনম দুঃখিনী ঘরে বসে কান্না করবে, আহারে আমার ছেলেটার কি হয়েছে, কিন্তু আমি জনম দুঃখিনী মা, আমি যেতে পারি না। আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও, আল্লাহ আমার ছেলেকে সুস্থ করে দাও। মা করে কি করে না? দোয়া করে কি করে না? জোরে বলুন, একটু জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাল্লাম। এ দাদু কোথায় যে দাদু? এটা নাকি এটা আব্বাজান ভাইজান, একটা কথা মনে পড়ে গেল নাকি, একটু মেহফিলটা একবার গরম করে দিই। একটা কথা মনে পড়ে গেল, বলবো শুনবেন? বেরাদার মুসলমান, তোরা খটখট কেন করছিস? ন্যাংরা করে দিব রে। দাদু রাখো, হ্যাঁ সোনামণি আমার, ই করিও না ভাই, খটফট করছে তো অসুবিধা হচ্ছে। যাই হোক বেরাদার মুসলমান সোনামানিকেরা আমার, এক জায়গাতে বড় জলসা হচ্ছে। কি হচ্ছে? থামরে, বড় জালসা হচ্ছে। তো বক্তা সাহেব বক্তব্য দিচ্ছে, তো আপনারা যেমন বসে আছেন, তো মাঝামাঝি থেকে একটা লোক খালি উঠাউঠি করছে, মাঝামাঝি থেকে একটা লোক উঠছে আর বসছে। তো বক্তাটা বলছে এই বসো, তো লোকটা বসিয়েছে। আবার 5 মিনিট পর ফের লোকটা উঠেছে, ফের বক্তা কইছে এই বসো, ফের লোকটা বসিয়েছে। কিন্তু লোকটাকে লেগেছে এই 2। কি লেগেছে বলেন জি? 2 লেগেছে। আবার বক্তা বলছে এই বসো, তো লোকটা বসে শরমে বসিয়েছে, কেন যে বক্তা বলছে। কিন্তু লোকটাকে লেগেছে এই রে বাবা। এবার হঠাৎ করে কিন্তু কারেন্ট পাল্লিয়ে গেছে, লাইন পাল্লিয়ে গেছে। কি বলছে? কারেন্ট লাইন পাল্লিয়ে গেছে। তো বেরাদার মুসলমান, লোকটা যদি পিছন দিক থেকে যায় তোকে 10 মিনিট হাঁটতে হবে, এই দিক থেকে যায় তো 5 মিনিট হাঁটতে হবে, এই দিক থেকে গেলে 5 মিনিট হাঁটতে হবে। তো ওই লোকটা মনে মনে চিন্তা করে, আহারে আমি যে 2 যে ওদিকে সারতে যাব, 5 মিনিট হাঁটতে হবে, লাইন না চলে আসবে, ফের বক্তা বলবে এই বসো, তো উঠে বসতে হবে। লোকটা কত চালাক, যে মনে বক্তারা উঠে কিনা, এটা আপনার সামনে করেছেন, এটা বেড়ি দিকে ওইদিকে থাকে, যে মনে বক্তারা উঠে ওই লোকটা দৌড়াতে দৌড়াতে এসে, লাইন তো নাই, দৌড়াতে দৌড়াতে এসে ওইখানে যে এসে 2 ছেড়ে নিয়েছে। 2 ছেড়ে নিয়েছে, যেই মনে বক্তা উঠে ওই জায়গাটা কিন্তু একটু ফাঁকা থাকে, 2 কিন্তু ওখানে ছেড়ে নিয়েছে। এবার বেরাদার মুসলমান আব্বাজান আমার, বক্তা সাহেব সালাতু সালাম ইয়া নবী সবকিছু পড়ে নিয়েছে, দুয়া দুরুদ করে নিয়েছে, আর বক্তা সাহেব কিন্তু ওখানে নামবে।
বক্তা ওখানে নামবে, যেমনই বক্তা নেমেছে রে বাবা, একটা জুত্তাতে পা দিয়েছে, ডান জুত্তাতে পা দিয়েছে, জুত্তাটা ঠিক ঢুকেছে, আর বাম জুত্তাতে যেমনই পা দিয়েছে পাটা খালি উঠা উঠি করে, পাটা উঠা উঠি করে। তো বক্তা বললো কি ব্যাপারে, কোনো কাদা হয়নি, বৃষ্টি হয়নি, ঝড় হয়নি, পা কেন উঠা উঠি করছে? এবার যেমনই লাইট মেরে দেখছে রে বাবা, হলুদ হলুদ কি এরকম নাকি? লোকটা কোনো জায়গায় কাজ পায়নি, পেয়েছে তো বক্তাতে জুত্তাতে, একবারে দুশ্মনী যে কত ছিল বক্তার উপরে, জুত্তাতে ছেড়েছে। তো ওরকম বেরাদার মুসলমান কাউকে যদি লেগে থাকে তো জলদি যেমন ফুল দিয়ে আসবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাদা ফুলকে পোষণ করো। জোরে আমরা সাদা জিনিস খাবার পড়ি কিনা? আজকে কিছু হিটাবো না রে বাবা, কালকে হিটাবো। সাদা ফুলকে পোষণ করো, রঙটি কোথায় পেলে? সাদা ফুলকে পোষণ করো, রঙটি কোথায় পেলে? নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে জোরে। সাদা ফুলকে পোষণ করো, রঙটি কোথায় পেলে? নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তোলে তোলে গেথে রাখলাম মালা। সুযোগ পেলে পড়াবো নবীকে হাজার ফুলের মালা। আমার সঙ্গে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পড়ো ইয়া রাসূলুল্লাহ। একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, একবার দেখা দাও যদি রাতের স্বপ্নে বেলা। হাসি মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। পড়ো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনী গন্ধা। মনের শখে মালা গেথেছি সকাল হইতে সন্ধ্যা। একবার দেখা চোখে ও গো মদিনা ওয়ালা। জোরে একবার দেখা চোখে রাতের স্বপ্নে বেলা। একবার দেখা চোখে ও গো কমলি বালা। হাসি মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। পড়ো ইয়া রাসূলুল্লাহ, পড়ো ইয়া রাসূলুল্লাহ। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান সোনা মানিকেরা আমার গো, মুসা কালিমুল্লাহ মা যেন দেখে নিল হযরতে মুসা নবী। চুলোর ভিতর থেকে হাতখানা যেন নড়া দেয় রে বাবা। মা জনম দুঃখিনী কান্না করতে করতে আরো যেন ডুকরে ডুকরে খুশিতে কান্না করতে লাগলো। আহারে আমি কি করলাম, আমার সোনা মানিক তো বেঁচে আছে, আমার বেটা শিশু বেঁচে আছে। ও আমার মায়েরা শুনে নাও, সন্তানটাকে যেন কোলে লাগালো গো মা, সিনাতে লাগিয়ে দুই গালে দুটো চুমো দিয়ে বলে বেটা রে, ও গো বেটা শুনে নাও, এখন যদি ফেরাউনের লোকেরা দেখে রে বেটা তোমাকে যেন জ্যান্ত মেরে দেবে। বাবা গো একটা কাপড়ে লাপটিয়ে যেন বিছানাতে রেখে দিয়েছে, বাইরে থেকে তালা মেরে দিয়েছে। বাবা গো আল্লাহ রব্বুল আলামিন অর্ডার দিয়ে
দিয়া দিল, ওগো মুসা কালিমুল্লাহর মা তুমি মুসা নবীকে দুধ পান করাও। দুধ সঙ্গে সঙ্গে পান করালো। আবার জানো অর্ডার দিয়া দিল, শুনো গো ও তোমরা শুনে নাও, তুমি জানো এখান থেকে চলে যাও, গ্রামের মধ্যে যে তুমি বলে দাও কে সিন্দুক বানাতে জানে, কে বাক্স বানাতে জানে। গায়েব থেকে আওয়াজ আসলো, মুসা কালিমুল্লাহর মা খাতুন বিবি দৌড়াতে দৌড়াতে গ্রামে চলে গেল রে বাবা। এই জন্য চলে গেল একটা বাক্স বানাবে, সেই বাক্সতে ছোলেকে ভরে দেবে, নবীকে আমার ভরে দিয়ে গো ও আমার মায়েরা কান্নার জীবনী চলে আসে, সেই নবীকে ভরে দিয়ে নদীতে ভাসিয়ে দেবে। মা জনম দুঃখিনী সঙ্গে সঙ্গে গ্রামে চলে গেল। বলো গো বলো, কে তোমরা বাক্স বানাতে জানো? বলো গো বলো, কে তোমরা সিন্দুক বানাতে জানো? পুরা গ্রামটা খুঁজে নিল রে মায়েরা, একটাও লোক যেন পারে না। বাড়ি আসার পথে একজন যেন দাঁড়িয়ে আছে, সে বলে কি হয়েছে বলো বলো গো। বলে তুমি কি করবা বলো? বলে আমি একটা সিন্দুক বানাবো, আমি একটা বাক্স বানাবো। সেই লোকটা অন্য কেহ নাই রে, সেই লোকটা অন্য কেহ নাই, সেই লোকটা হলো আল্লাহর ফারিস্তা হযরতে জিবরিল আলাইহিস সালাম। একটু জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, এ জিবরিল আমিন তুমি মানুষ রূপে চলে যাও। কি রূপে? মানুষ রূপে চলে যাও। মা কান্নার জীবনী আছে, মানুষ রূপে চলে যাও, যেয়ে তোমাকে দেখতে পাবা খাতুন বিবি বাক্স বানাবার জন্য খোঁজাখুঁজি করে, কেন যে সন্তানটাকে মেরে দেবে, সেই সন্তানের জন্য বাক্স বানাবার জন্য খোঁজাখুঁজি করে। যদি বলে তো তুমি রাজি হয়ে যাবা। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, জিবরিল আমিন বলল, হ্যাঁ হ্যাঁ আমি জানো মিস্ত্রি রয়েছি, আমি জানো তোমার বাক্স বানিয়ে দেব। বাবা গো বাক্স বানিয়ে দিল মুসা কালিমুল্লাহর মা গো, টুক 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 করে যেন বাড়িতে নিয়ে চলে গেল। বলে শুনো শুনো গো মিস্ত্রি, আমার কাছে তুমি কিছু টাকা নিয়ে নাও। কিছু যেন দিরহাম টাকা পয়সা দিয়ে দিল। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, সেই মা খাতুনের বাড়ির পাশে আর একটা মহিলার বাড়ি ছিল, সেই মহিলাটা জেনে নিয়েছে মুসা নবী দুনিয়াতে চলে এসেছে। সেই মহিলাটাকে খাতুন বিবি বলে। মুসা কালিমুল্লাহর মা বলে, বোন রে আমার ছেলে দুনিয়াতে এসেছে রে বোন, তোর হাতে ধরি রে বোন, আমার ছেলের কথা তুই বলে দিস না রে বোন, আমার ছেলের কথা যদি বলে দিস ফেরাউনের লোকেরা মেরে দেবে। ওরে বোন শুনে নে, তোকে 2 দিনের জন্য কিছুটা দিরহাম দিব। বাবা গো মেয়ে মানুষ একটু হয় লোভী, ঠিক কিনা? লোভী হয় এবং কি কুটনিও হয়। তোমরা রাগিও না খেলা, তোমরা ফের কালকে ইট চালিয়ে দিতে পারো। মেয়ে মানুষের একটু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে বিষ খিলিয়েছিল কে বলেন তো? একটা মেয়ে মানুষ বুড়ি, তার নাম কি? মাইমুনা কুটনি। কেউ থাকলে মাইমুনা রাগ করিও না, কুটনি খালা। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, সেই মহিলাটাকে বলে দিল, বোন রে তোকে কিছু টাকা পয়সা দিব রে বোন, আমার সন্তানের কথা বলে দিও না রে বোন। সেই মহিলাটা রে বাবা সন্ধ্যা বেলা টাকা নিল। তারপর দিন বনটা মহিলাটা মনে মনে চিন্তা করলো, আমাকে তো কিছুটা দিরহাম দিল, কিছুটা টাকা দিল, আমি যদি ফেরাউনকে যে বলে দিই, ওরে ফেরাউন শুনে নে সেই মহিলা সন্তান জন্মগ্রহণ করেছে, মুসা নবী দুনিয়াতে এসেছে, ফেরাউনের কাছে আমি একটা চাকরি পেয়ে যাব, ফেরাউন আমাকে এত টাকা দিবে, আমি ধন দৌলতে বড় হয়ে যাব। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, এইদিকে জিবরিল আমিন যেন বাক্স বানিয়ে দিল গো, এইদিকে মহিলাটারে বাবা সঙ্গে সঙ্গে ফেরাউনের দরবারে চলে গেল। ফেরাউনের দরবারে গেল গো বাবা, বাড়িতে বাইরে আছে, যেমনই ভিতরে ঢুকেছে গো বাবা, ফেরাউন বলে, বল রে কিসের জন্য আমার কাছে এসেছি বল রে। যেমনই বলতে যাবে, আমি এই জন্য এসেছি, মুসা নবী দুনিয়াতে এসেছে, এই কথা যেমনই বলতে যাবে, মেয়েটা যেন গোগা হয়ে গেল। কি বাবা? মেয়েটা
মেয়েটা গোগা হয়ে গেল। আবার বাড়ি থেকে বাইরে এলো, আবার যেন বাইরে কথাবার্তা ফুটে গেল, আবার যেন ভিতরে গেল ফেরাউনকে বলবে, ওগো ফেরাউন শুনে না, মুসা নবী এসেছে। আবার যেন গোগা হয়ে গেল। কি হলো? দুইবার গোগা হয়ে গেল। তৃতীয়বার বাইরে এলো, তৃতীয়বার এসে আবার ঘরে ঢুকেছে। ফেরাউন বলে, ওরে পাগলি মহিলা বলে রে, ও লেলি মহিলা বলে দে, ওরে পাগলি মহিলা কিসের জন্য আসিস? এসে আমাকে কেন কিছু বলতে পারিস না? করছে রে বাবা, গোগা হয়ে গেছে। কি হয়েছে? এই খালা, এ পটলের বাজার, তোরা চুপ করবো গে না মুই নামবো? চল যাম মুই ফের এখানে ইন্না থেকে। চুপ না গে খালা, তোমরা গে তোমরা চুপবেন না মুই যাম ইন্না থেকে? একটু চুপো মা, একটু চুপো মা, একটু জীবনীটা আগাতে দাও না মা। আরে মারাত্মক ঘটনা আছে, কান্নার জীবনী, আরে বুক ফেটে যাবে। সেই মহিলাটাকে বলে, ও মহিলা পাগলি, বল বল বল, কি কথা বলবি বল। মহিলাটা করে থেকে যায়। বাবা গো, একবার নয় দুইবার নয় রে বাবা, 7 বার ফেরাউনের দরবারে গেল, কিন্তু মুসা নবীর কথা বলতে পারলেন না। তিনি হলো আল্লাহর নবী রে। আল্লাহ বলে, মহিলা রে, তুই এত হারামখোর মহিলা রে, তুই এত ঘুষখোর মহিলা রে, এইদিকে তুই খাতুনের কাছে টাকা নিলি, মুসা কালিমুল্লাহর মায়ের কাছে টাকা নিলি, আর এইদিকে ফেরাউনের কাছে এসেছি চাকরির লোভে, টাকার লোভে। ওরে আমি আল্লাহ, আমি দয়ার আল্লাহ, আমি আমার নবীর খোঁজ দিব না? সেই মহিলাটা 7 বার এসে তওবা করে নিল, আমি যেন আর বলবো না। জোরে মহিলাটা 7 বার যে তওবা করে নিল, আমি আর বলবো না, কেন যে মুখটা ফুটে না করে থেকে যেছে। আব্বাজান ভাইজান আমার বেরাদার মুসলমান, জীবনী আগায় রে মা। এবার মহিলাটা বাড়িতে চলে গেল, বলে, ও গো বুবু, ও বোন বলো বলো, তোমার সন্তানটাকে কি করেছো? বলে, বোন রে, এইদিকে কিন্তু খাতুন বিবি জানে না যে হারামি মহিলাটা গিয়েছিল। বলে, আমার সন্তানটা এইখানে আছে। বলে, বুবু রে, তোমার সন্তানকে ফেরাউনের লোকেরা দেখলে রে বুবু, তোমার সন্তানকে মেরে দিবে। মহিলা ভালো হয়ে গেছে। আব্বাজান ভাইরা আমার, খাতুন বিবি বাক্সটাকে যেন ভালো করে সাজালো গো। বাক্সটাকে সাজিয়ে মুসা কালিমুল্লাহকে বাক্সর ভিতরে ভরে দিল। কার ভিতরে? বাক্সর ভিতরে ভরে দিল। পাশে নদী ছিল, বাক্সর ভিতরে ভরে দিল রে বাবা। আর জনম দুঃখিনী বেটিকে ডেকে বলে, বেটি মারিও, ওরে বেটি মারিও, শুনো গো, তোমাকে আমি একটা কথা বলি রে বেটি। বলে, মা কি এমন কথা বলবা? বলো বলো গো আম্মা জান। বলে, দেখো দেখো রে বেটি, তোমার ভাই দুনিয়াতে এসেছে, তোমার ভাইকে যদি রাখি ফেরাউনের লোকেরা মেরে দেবে। ও গো বেটি, তোমার ভাইকে আমি জনম দুঃখিনী মা যেন নদীতে ভাসিয়ে দিচ্ছি রে বেটি, আমি জনম দুঃখিনী মা, তোমার ভাইকে আমি নদীতে ভাসিয়ে দেব। বোনটা যেন হাউমাউ হাউমাউ করে কান্না করতে লাগলো। মা গো, কতদিনের পরে গো মা, আমার একটা ভাই দুনিয়াতে এসেছে, সেই ভাইটাকে আপনি নদীতে ভাসিয়ে দিবেন গো মা। মা শুনে নাও, শুনে নাও, কিসের জন্য ভাসিয়ে দিবা? বলে, বেটি রে, ফেরাউনের অত্যাচার সহ্য হয় না। ওরে বেটি, শুনে নাও, শুনে নাও, আমার ছেলেকে আমি নদীতে ভাসাবো, আর তুমি নদীর ওপর ওপর চলে যাবা রে বেটি, কেউ যেন তোমাকে না বুঝতে পারে। তুমি এই নদীর বাক্সটাকে দেখো, কেউ যেন তোমাকে টের না করতে পারে। নদীর বাক্সটাকে তুমি দেখো, তুমি যেন সিধা রাস্তা দিয়ে চলে যাবা। আব্বাজান ভাইজান আমার, কান্নার জীবনীর মা, তোমাদের যদি ছেলে হয় রে মা, সেই ছেলেটাকে যদি তোমরা নদীতে ভাসিয়ে দাও, মায়ের কোল খালি রে, তোমরা কেমন করে ভুলবা রে মা? হযরতে মুসা কালিমুল্লাহ মায়েরকে ধরে
জনম দুঃখিনী মা বাক্সতে যেন সাজিয়ে দিয়েছে, বাক্সটাকে ছেড়ে যেন নিয়ে চলে গেল। নদীতে গেছে রে বাবা, নদীতে এক হাঁটু পানিতে নেমেছে, আর বাক্সটা ধরে ধরে খাতুন বিবি জনম দুঃখিনী মা কান্না করে, আল্লাহ গো, আজকে আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানটাকে আজকে আমি নদীতে ভাসিয়ে দিচ্ছি। খাতুন বিবি যেন কান্না করে, গায়েব থেকে আওয়াজ আসতেছে, খাতুন ও মুসা কালিমুল্লাহর মা, কান্না করিও না গো, কান্না করিও না গো খাতুন বিবি, তোমার ছেলেটা আবার তোমার কাছে ফেরত আসবে। কিন্তু জনম দুঃখিনী মায়েরা, তোমার ছেলেকে একটা টেনে যদি দিল্লিতে পাঠিয়ে দাও, তুমি জানো না রে মা তোমার ছেলেটাকে পাবা। খাতুন বিবি যেন হাউমাউ করে কান্দে, জনম দুঃখিনী মারে বাক্সটাকে যেন নদীতে ছেড়ে দিল, নদী ঢেউ ঢেউ বাক্স চলে যায়। মা হাউমাউ করে বাড়িতে এসে যেন গড়াগড়ি কান্না করে, আমার ছেলেটাকে কোথায় রেখে দিলাম, আমি কেমন মা, আমার ছেলেটাকে আমি নদীতে ভাসিয়ে দিলাম। মা যেন কান্না করে। এইদিকে বেটি মারিয়ামকে বলেছিল, বেটি রে নদীর ধারে ধারে চলে যাও। বেটি মারিয়াম যেন মায়ের কথা শুনে রে বাবা নদীর ধারে ধারে চলে যায়। জনম দুঃখিনী ভাই নদী দিয়ে চলে যায় রে বাবা, স্রোত বহে রে বাবা, এইদিকে বহিন যেন নদীর ওপর চলে যায়। আল্লাহর কি দয়া রে, আল্লাহর কি কুদরতে গো, বাক্সটা যেন নদীর কাছাকাছি চলে আসছে, কাছাকাছি যেন লেগে যাচ্ছে। নদীর মাছ দিয়ে বাক্সটা যাচ্ছিল, আস্তে আস্তে যেন বাক্সটা কাছের দিকে আসছে রে বাবা। সেই বোনটা যেন কান্দে, আমার ছোট ভাইকে আমার মা বাঁচিয়ে দিল, এখন যদি আমার নিজের ছোট ভাই বলে আমি বাক্সটা ধরি, আমাকে জিজ্ঞেস করবে কে? ছেলে যদি দেখে রে হারামি ফেরাউনের লোকেরা মেরে দিবে, তাই বলে রে বাবা বোনটা কান্না করে। আল্লাহর দয়া, বাক্সটা জানো গো নদীর কিনারাতে লেগে যায়। এইদিকে ফেরাউনের স্ত্রী আসিয়া ছিলেন ভালো লোক রে বাবা। ফেরাউনের স্ত্রী আর আসিয়া দুইজন মিলে যেন একটা বাগিচাতে খেলাখেলি করে, হাসাহাসি করে রে বাবা। বোন যেন কান্না করে, আমার ভাই এখন দেখে নেবে, আমার ভাইকে তুলতে গেলে লোকেরা দেখে নেবে, আমি কেমন করে সহ্য করব। ও আমার মায়েরা, তোমাদের ছেলেকে যদি এইরকম করে দাও, তোমাদের ভাইকে এরকম করে দাও, তোমরা সহ্য করতে পারবা না। সেই হযরতে মুসা কালিমুল্লাহকে ভালোবেসে রে মা, সেই মুসা কালিমুল্লাহর এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে, সেই মা জনম দুঃখিনী ভালোবেসে, আমি এখানে 10টা মায়ের কাছে 5টা বাবার কাছে 100 করে নেব, জোর করে না। হবেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, সে হযরতে মুসা কালিমুল্লাহর বোনকে ভালোবেসে এবং কি হযরতে মুসা নবীকে ভালোবেসে, সে হযরতে মুসা নবী জ্বলন্ত আঘাতে থেকে ব্রাদার মুসলমান নদী দিয়ে ভেসে চলে যায় রে বাবা। সে হযরতে মুসা নবী তিনি হলেন একজন আল্লাহর নবী, সে আল্লাহর নবীকে ভালোবেসে আপনাদের এই কবরস্থানের নামে আছেন কোন যোগ্য বাপের যোগ্য বেটি, আমার মায়েরা 10টা খালা আমার হবেন, 100 করে দেবেন। আমি নিজের জন্য না রে মা, আপনাদের এই কবরস্থান, আপনার যদি আজকে ইন্তিকাল হয়ে যান, কালকে ওই কবরস্থানে আপনারা চলে যাবেন, সেই কবরস্থানকে উন্নতি করার জন্য এখানে আমি 10টা খালার কাছে 100 করে নেব, জোর করে না। 5টা বাপ আমার হবেন যোগ্য বাপের যোগ্য সন্তান, এই বিরাদার মুসলমান হবে। আরে বিরাদার, আপনাদের এই দুনিয়াতে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, ধন সম্পদ আছে, আপনার যদি মেয়ে থাকে রে মা, আপনি আজকে মারা যান, আপনাকে কবরে দুয়ার আগেই, আপনাকে কবরে দুয়ার আগেই দুইটা, আপনার যদি 2টা কানের ঋণ থাকে, 2টা মেয়ে আপনার আগে বলবে একটা আমি নেব, একটা আমি নেব, আপনাকে মাটি দুয়ার আগেই। তাই জন্য ব্রাদার, আপনার কিছুই যাবে না, আপনার সঙ্গে কিছুই যাবে না। এই টাকাটা যদি আজকে দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী থেকে যাবে, আল্লাহ আপনার বান্দি কবরস্থানের জন্য। ওয়ালাইকুম সালাম, যাও। আমার 110 টাকা দিয়েছে, কত 160 টাকা দিয়েছে একজন, বাপ আমার দিয়েছে 100 টাকা, হবে বাপ আমার যোগ্য বাপের যোগ্য সন্তান আমার।
আসুন ব্রাদার মুসলমান, এই যে কাকু জান আমার, এই তো মা, এই কাকুটাকে তো চিনি, ওইদিকে আমার কাকু জান আলা কাকু সাহেব বসে আছেন, এইদিকে আমার বাপজি বসে আছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, আমি নিজের জন্য না, এই ব্রাদার মা আমার, তোমাদের তো লক্ষ্মী ভান্ডারে কত টাকা ঢুকছে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছো? লক্ষ্মী ভান্ডারে কত টাকা ঢুকছে রে মা, আজকে না থাকলে কালকে দেবেন, কিন্তু বলে দেন হুজুর আমি কালকে 100 দেবো। আছেন কোনো যোগ্য বাপের যোগ্য বেটি? এই ব্রাদার মুসলমান, আপনাদের ছেলের মতনই আমি একটা ছেলে, আপনাদের বেটার মতনই আমি একটা বেটা, আপনাদের নাতির মতনই আমি একটা নাতি। এই ব্রাদার মুসলমান, তোমার বাপের নামে 500 টাকা দিয়েছে দান। নারে তাকবীর, নারে রিসালাত। হবেন না বাবা, আমার 10টা বাবার কাছে 100 করে চেয়েছি, নিজের জন্য না রে বাবা, এই আপনাদের কবরস্থানের জন্য। 10টা বাবা আমার হবেন না, 10টা খালা আমার হবেন না, যোগ্য বাপের যোগ্য বেটি নাই। আপনাদের বাবা মা আত্মীয় স্বজন কবরে হয়ে কবরবাসী হয়ে গেছে, তাদের আমল নামার জন্য এই বেরাদার মুসলমান, তারা কবরে শুয়ে শুয়ে চিন্তা করে, আহারে আজকে আমার বাড়ির পাশে জালসা হচ্ছে, হয়তো আমার মেয়ে আমার জন্য দান করবে, আমার সন্তান আমার জন্য দান করবে, আমার বিটি আমার জন্য দান করবে, আমার খালা আমার জন্য দান করবে, আমার শাশুড়ি আমার জন্য দান করবে। কিন্তু এই বেরাদার মুসলমান হবেন না গে খালা মা আমার। এই বেরাদার মুসলমান, আপনারা এখন মা বোনদের তো মাসে মাসে লক্ষ্মীর টাকা ঢুকছে নাকি? এত এমন চাকরি, বিহারের দিকে জালসা করতে যাচ্ছি, ওদের দিকে টাকা ঢুকে না, ওরা বলতে পায় না, কিন্তু তোমাদের তো ঢুকছে মাসে মাসে। মা বোনদের আমার মাসে মাসে 500 করে ঢুকছে, এটা একটা চাকরি। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো বৌদিরা আমার, ঠিক কিনা? ঠিক কিনা জি বাবা? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো মা খালা রা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ওয়ালাইকুম সালাম মা বোনেরা আমার। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, ঠিক কিনা? মেসেজ ঢুকলে এরা এত খুশি, একবারে কি বলবো, চিরুনি জুতি আঁচড়ায় রে বাবা, চুল ছেড়ে আগে মেসেজটা দেখবে। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সেই মেসেজটা পাড়াতে করে উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো বৌদিরা আমার। টাকা যখন তুলতে যাই, স্বামীকে নাকি জিজ্ঞেস করে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন আমার ছোট্ট বাচ্চা আমার 100 টাকা দিয়েছে, একজন খালা আমার 200 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান, পূর্ণ করো পাক সুবহান। এই ব্রাদার ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, 150 টাকা দিয়েছে, যেমন উদ্দেশ্য দিয়েছে দান। এই খালা আমার কিপ্টার বেটি, কিপ্টা তোমরা এত কেনে গে খালা? তোমাদের কবরস্থানের জন্য আমি চেয়েছি, নিজের জন্য না। এগুলো টাকা আপনাদের কবরস্থানের জন্য যাবে বেরাদার, আপনাদের মসজিদ আল্লাহর ঘর মসজিদের জন্য না, কবরস্থানের জন্য। এই বেরাদার মুসলমান, আর 2টা বাবার কাছে নেব, তারপরে নিজের জীবনে আরম্ভ করে নেব। কি বাবা, কি চলবে তো নাকি? আপনাদের কবরস্থানের জন্য চলবে তো নাকি? আরে বেরাদার মুসলমান, এ মা আমার খালারা দেবে না গে খালা? তোমাদের তো মাসে মাসে টাকা ঢুকে গে খালা। একজন খালা আমার বলে দাও তো, হুজুর আমি রাগ করে 500 টাকা দেবো। 2টা খালা বলে দেন তো যে হুজুর আমি রাগ করে 500 টাকা দেবো। এই বেরাদার জোর করে না গো মা, যে জোর করবো না, যে দিতেই হবে। কিন্তু আপনার যেই কবরে যাবেন, এখানকার মধ্যে আপনারা অনেক গেউরিপুর না কি জি, এটা কি নাম, ভবানীপুরবাসী, অনেক ভবানীপুরবাসী আমার খালারা আছেন। আপনাকে ওই কবরে যেতে হবে, সেই কবরের জন্য মা বোনদের কাছে আমি টাকা চেয়েছি। আরে মা বোনে আমার 100 নাই তো কি হয়েছে, 100 নাই তো কি হয়েছে, 50, 10, 20, 1 টাকা 2 টাকা যার কাছে যেটা থাকে তাই তা দেন। এই বেরাদার মুসলমান, এ আমার বাবারা আমার সোনামানিকেরা আমার, আর 2টা বাবা আমার হবেন না? 2টা খালা আমার জোর না রে বাবা, আর 2টা বাবা আমার হয়ে যান, 3টা মা আমার হয়ে যান 100 করে বাবা। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দুনিয়ার ধন, রহমাতুল লিল আলামিন। আপনি উম্মতের জামিন,
গুনাহগার উম্মতের আপন জন দয়ার নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে জোরে বলুন দেখে তোমার মজেজা ভাগ্যপতি মা খাতি যাও সোপে দিল জীবন যৌবন দেখে তোমার মজেজা ভাগ্যপতি মা খাতি যাও সোপে দিল জীবন যৌবন মাল দৌলত যাহা চরণে সব সপিয়া দিল মাল দৌলত যাহা ছিল পায়েতে সব সপিয়া দিল আপনার বানাইল আপন দয়ার নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে কোন